জমিদার গিন্নি দাও একটু সিন্নি। এটাই তো সিন্নি। দেখো না মহরমে রাঁধতে হয় ফিরনি। এই দিস কানা। হ্যাঁ বলো। তুমি গিন্নি মা? হ্যাঁ আমি এই জমিদারের গিন্নি মা। আচ্ছা বলো তো, আমি মা বলবো? আমি মা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো তো মা, আমি মা বলবো তো? হ্যাঁ কাজে মা বলবো, মা আমি যা বলবো তাই শুনতে হবে তো? সব শুনবো। মা একটু দুধ খাবো। ওর হয়ে আমি বলছি মিছি মিছি রেডি হ। মা ছেলে মায়ের দুধ খাবে না? না তাতে বলতে পারে যে বাবা তুই বড় হয়ে গেছিস আর খাই না। হয়ে পাবে না। কিন্তু আমি যদি আমি দুধ দেবো মা, হ্যাঁ তোমার আসপাতে তুমি এইরকম বড় কথা আমাকে বলতে পারলে? তবে তুমি বললেও আমি খাবো না দুধ। কেন? খাবারের ব্যবস্থা করতে আমি যদি তোমার দুধে মুখ লাগাই তো ওই দুধটা কানা হয়ে যাবে, জীবন না দুধ বেরোবে না। বলো তো আমি চলে যাচ্ছি খাবার। তুই যা, আমি একে একটু পরীক্ষা করে দেখিনি, একটু যাচাই করে দেখিনি। আমরা মাতুলি জায়গা থেকে করবো, তুই যা। বলছি বলো গর্ভধার ধারানি ছাচ্ছারানি মা, কি তোমার উপকার করতে পারি? হ্যাঁ আমি তো লাত খাওয়া লোক। এই মথুরহাটিতে সেই আগে এসে দুদিন লাত খেয়ে গেছি, আবার এক সপ্তাহ পর লাত খেতে এলাম। কালকে জুতো খাবো, সকালে ঘর চলে যাবো। তুমি 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 বলো এইবার তোমার কি করতে হবে? আমার অনেক কাজ, তোমাকে জমিদার বাবু পাঠিয়েছে তো হ্যাঁ কাজের জন্য রেখেছে। হ্যাঁ আমার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো তুমি কি কি কাজ পারো বাবা? আমি তোমাকে আমি একটু পরীক্ষা করি। তুমি কি কি কাজ জানো বাবা? তোমাকে আমি একটু পরীক্ষা করি। শালা জানা মনে যে নদীয়ার পুতুল নাচে। আচ্ছা মা, তোমার তো পোঁতে মাংস নাই, বেটা হয়ে কি আর বলবো? হ্যাঁ বলো। লড়াইছো কেন মা? বাবা এটা আমার ক্যালি। ও স্টাইল জমিদারের বউ তো, পোঁতে মাংস নাই তো পোঁতো। হ্যাঁ ওর থেকে এইরকম ধারা লড়াও, ভালো মানুষই দেখতে পাবে। কেরাম? ওইভাবে? হ্যাঁ ওইভাবে তো আমি পারি না বাবা। দেখো না সেই দুনি ছাড়ছে হ্যাঁ, হ্যাঁ। সেই পা দিন আবার তুমি শোনো, তুমি আমাকে পরীক্ষা করবা? হ্যাঁ বলো কি পরীক্ষা করবা? তো বাবা তুমি কি কি কাজ পারো আমি একটু জানতে চাই। আমি সব কাজ করতে পারি, রান্না করতে পারি, মারামারি করতে পারি, ঝগড়া লাগাতে পারি, মারামারি মানে সব করতে পারি। আচ্ছা আমার একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তোমার নামটা কি? আমার নাম? হ্যাঁ আমার নাম স্পিরিট। স্পিরিট? হ্যাঁ বলে নাই ওই দাসী? না 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 সর্বনাশী বাবা খাকি। হ্যাঁ একটা কথা ঠিক মতো বলতে পারে না, আবার চাকরি করতে এসছে। হ্যাঁ বলো। তোমার নাম স্পিরিট? আমার নাম স্পিরিট। এটা আবার কিরম নাম স্পিরিট? স্পিরিট কাজের সাথে নামের মিল আছে। তাই? তুমি শুধু কাজ বলি দেখবা আর নাম ধরে দেখবা। আচ্ছা বাবা তুমি রান্না করতে পারো তো? বাবা বেগুন রান্নায় ফার্স্ট। বেগুন খেলে তো চুলকানি হবে। যার নাই গুণ তার নাম বেগুন, ওর কোনো গুণ নাই অগুণও নাই, খেলে চুলকুনি হবে, ওটা হচ্ছে যাদের অ্যালার্জির দোষ আছে। আচ্ছা তো বেগুন রান্নায় আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা কলকাতায় যখন আমি বেগুন রান্না করতে গেলাম, হ্যাঁ প্রথমে বেগুন রান্না করতে গেলাম, আমাকে এনে দিল 2 কুইন্টাল বেগুন। হ্যাঁ 2 কুইন্টাল বেগুনের দুটো বড় কড়াই, আচ্ছা দুটো কড়াই দুটো চুলো করে দুটো কড়াই চাপিয়ে দিলাম, হ্যাঁ হাফ কড়াই করে জল দিয়ে বেগুন দিয়ে দিলাম। হাফ কড়াই জলে কিছুই হয় নাই, বেগুন দেখছি উপরে ভেসে গেছে। আমি বললাম যে 3 বাকে করে জল ব, দুটো মনীষে 3 বাকে করে জল বইতে লাগলো। কড়াই ভর্তি করে বেলা 3টে বেজে গেল, 9টা থেকে বেগুন ডুবে নাই। আমি কমিটিকে বললাম ভাই অনুরোধ, আমি আর পাচ্ছি না, তুমি একটা হুন্ডা মেশিন ব্যবস্থা করো। বলে কেন? আমার বেগুন ডুবে নাই, বেগুন ডুবাইতে হবে। ওরা দুটো হুন্ডা মেশিন নিয়ে এলো, দুটো হুন্ডা মেশিন দুটো কড়াই লাগিয়ে দিল। বেলা 3টের সময় হুন্ডা মেশিন চলেছে রাত 9টা পর্যন্ত, বেগুন ডোবে নাই। বেগুন দেখছি কড়াই থেকে নেমে বেগুনের ভেঙে চলে গেল, বেগুন ডোবে নাই। এত জল দিয়েছে, এত জল দিয়েছে, বেগুন ডোবে না। না সে ভুঁয়ে চলে গেছে। তো বাবা বেগুনটা তো হালকা, ডুববে কি করে? বাবা স্প্রিট কি করছিস?
সবাই তো রঙের গাড়ি আসতে চালানা সবাই তো রঙের গাড়ি চালানা সবাই তো রঙের গাড়ি আসতে চালানা আসতে চালানা জোশ চালানা আসতে চালানা ধনী জোশ চালানা সবাই তো রঙের গাড়ি আসতে চালানা সবাই তো রঙের গাড়ি। হ্যাঁ আনন্দে গান গাইছে আর এদিকে মনে করে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে না? রান্না বান্না করবো কি করে? কেন কেন কেন? নুন নেই। কি নাই? নুন। জমিদার বাড়িতে নুন নাই? না। গায়ের লোক শুনছো? জমিদার ফলাইছে, টেটাই দেখাইছে, পোঁতে মাংস নাই, পোঁত লড়াইছে। আর এদের বাড়িতে নুন নাই। চপ। একদম এসব কথা বলবি না। একদম চুপ চাপ। জমিদারের কথা জমিদারের ভেতরেই থাকবে, বাইরে যেন না যায়। তো আমাকে কি করতে হবে এখন? তুই এক কাজ কর, নুনের ব্যবস্থা কর। নুনের ব্যবস্থা? এক্ষুনি চলে যা, তোকে কাজ এবারে কাজটা তোকে দেয়া হচ্ছে। এই কাজটার জন্যই তোমাকে আনা হয়েছে। ওই জমিদার বাড়ি থেকে বলে আসবো জমিদারকে যে বাড়িতে নুন নাই। নুন নেই, তাহলে এই নুন পাঠিয়ে দেবে। এত বড় অভদ্র মানুষ, বাড়িতে 30টা লিভার আছে, বাড়িতে লোকজন আছে, বাড়িতে নুন নাই, নুন বাগরে রান্না হয় না। চলে যাও। জমিদার ফলাইতে এসছে, দেখছি তার জমিদার, তার কুষ্টি তুষ্টি মেরে দেবো। চলে, আপনার মনে করে টিফিনের ব্যবস্থাটা করেছি। বলছি বস্তায় করে নুন আনবো না গাড়ি করে আনবো? তুই খবরটা দিয়ে দে, গাড়ি চলে আসবে। হ্যাঁ বলছি তো গাড়ি চলে আসবে, তুই খবর দে। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, নুন বাবা, স্প্রি ওইভাবে ধাক্কা দিস না বাবা। যখন গাড়ি জোরছে চলে তখন গাড়ি মাথা নাড়ে। যখন জোরছে চলে তখন গাড়ির মাথা নাড়ে। তোর ইঞ্জিনে ধাক্কা লেগে কি হলো? তোর ইঞ্জিনে ধাক্কা লেগে ভাঙল আমার গয়নামা। সবাই তো রঙের গাড়ি চালানা, সবাই তো রঙের গাড়ি চালানা। যা শিগগিরি। হ্যাঁ নুন 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 নুন। চলেন, আপনার টিফিনের ব্যবস্থাটা করেছি। আমার খুব খিদে লেগেছে। আমি একলা যাব না সই, নদীতে জল না দিতে আমি একলা যাব না সই, নদীতে জল না দিতে আমি একলা যাব না সই। আরে কত দেখুন, আপনার কাছে যে ছেলেটা কাজ করতে পারছিল না সে ছেলেটা ভেতর মস্তানি করলে হয় না। কেন কি হয়েছে? ফলাইছো বাড়িতে লিভার খেতে পেয়েছে না, রান্না হয় নাই, নুন নাই, নুন বাগরে রান্না বন্ধ হয়ে আবার চুপ মানে গিন্নিমা বললো সম্মানটা নষ্ট করবে না তুমি। নুন পাঠাইতে হবে না। ওসব কথা জোরে বলে, কত লোকজন আছে, মানুষ শুনলে কি বলবে? তো ওরা শুনবে না, ওরা আমাদের গ্রামের লোক শুনবে না, নুন নাই রান্না হয় নাই। হারামজাদা ভেতরকার কথা, ওইসব কথা জোরে বললে মান সম্মান থাকবে না। ও জোরে বলবো না, ভেতরকার কথা যা হবে এখানে এসে চুপি চুপি কানে কানে। ও ভেতরের কথা এখানে আস্তে আস্তে জোরে বলা যাবে না, তাহলে নুনের কথাটা আসতেই বলবো। হ্যাঁ তুই চিন্তা নাই, তুই চলে যা, আমরা নুন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গাড়ি করে গাড়ি করে। আর গরু কোনদিন মানুষ হয়? বলছি মোটা নুন লয়, সরু নুন। ওই ডাম্পারে করে ট্রাক্টরে হবে না, এক ডাম্পার। শোনেন, ওর বুদ্ধি জ্ঞান নাই, গরু কোনদিন মানুষ হয় না। ওকে যতই বলেন ওই নুনের কথা জোরেই বলবে। যাই হোক আপনি চিন্তা করবেন না, আপনি বসুন, আমি দেখছি নুনের ব্যবস্থা করে দিচ্ছি। আসেন গিন্নিমা, আপনি আস্তে আস্তে আসবেন। এই সবে মনে করুন আপনার পতিটা হয়েছে, তাই বলছি আস্তে কত চলে চলে হাঁটবেন না। দেখ মঞ্জু, এই দেখ ছেলেটা ঠিক জমিদার মশাইয়ের মতনই হয়েছে। না না, কার মতন হয়েছে জানেন? কার মতন? আপনি তো, আমি তো সব ব্যাপারটা জানি। হ্যাঁ। এইটা ম্যানেজারের মতনই হয়েছে। কি বলছিস তুই জাতা? আপনি দেখেন ম্যানেজারের মতন চোখ, ম্যানেজারের তার মানে আপনি মনে হয় চান করে উঠে ম্যানেজারের মুখ দেখেছিলেন, তাও হতে ওর পারে। জন্যই ম্যানেজার। ঢুকিস না, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। আরে গিন্নি মায়ের আতুর। আতুর মানে
আতুর মানে ছেলে হয়েছে। গিন্নি মাই ছেলে হয়েছে? হ্যাঁ। হে জমিদার বুড়ো মামি ছেলে হলো? হ্যাঁ, তা তুই মনে কর এমনিতেই তো ভরাভর্তি ছিল। মাদুলিটাই আমার ছুঁত হয়ে গেল জানিস, তুই আগে বললি না, তাই আমি তো আগে আসতাম না। আগে আমি তো ঢুকে পড়েছি বাড়িতে, মাদুলিটাই তো গেল আমার। এক কাজ কর, মাকে গিয়ে বল যে আমি এসেছি, যাবো। বলবো? হ্যাঁ। ও জমিদার গিন্নি স্পিড খুব বায়না ধরেছে, আসবে বলছে। হ্যাঁ হ্যাঁ। সতীনের বেটি এটা। এখন তো আমার আতুর, এখন তো স্পিডকে ঢুকানো যাবে না। আসবে। আমি ছেলে নেবো, আমি যাবো যে। আসুন আসুন। আয় 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 বাবা আয়। আমা! হ্যাঁ হ্যাঁ বল বাবা, কি হয়েছে বাবা, এত হাসছিস কেন? আমা, তোমার কি হয়েছে? আমার ছেলে হয়েছে, তোর ভাই। তোর ছেলে? হ্যাঁ তোমার ছেলে? আমার ছেলে। তাহলে আমার তো কি হবে তাহলে সম্পর্কে? তোর ভাই হবে। হ্যাট। তোমার ছেলে, তুমি তো আমার মা। হ্যাঁ তোকে কি হবে তুই জিজ্ঞেস কর। তুই বাড়ি না, তুমি আমার মা। আমি তোর মা। তোমার ছেলে হয়েছে? আমার ছেলে হয়েছে। তাহলে বেটা ছেলে? বেটা ছেলে। তাহলে আমার ও চাচা হবে। চাচা না রে বাবা, ভাই হবে তোর ভাই। ভাই? ভাই আমা, আমার ভাই নেবো। লিপি বাবা, তুই নিতে পারবি তো? হ্যাঁ। তাহলে একবার নিয়ে দেখ। না দেখবে হাত দিয়ে গলে যাবে। না বলবে না, তুই সব ওকে না, আমাকে দিয়ে দে। হ্যাঁ, এখন দে। দিব? এই তোর আসবে না? এই নে ভাই নে, ভালো করে ধর। আমা, ছেলের কোনটা মাথা কোনটা? ওই তো বাবা, তুই ধর রে বাবা। আমা, দুটোই মাথা? না রে বাবা, একটাই মাথা, দুটো মাথা হয়। না রে, চুপ 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 চুপ, কাঁদে না, হারামির বাচ্চা কাঁদে না, আরে শুয়োরের বাচ্চা কাঁদে না, মারবি না তো রে। বলছে আমাকে ডেকেছো? আমরা ডাকবো না, তোমরাই তো আসবে। ও ছেলে ছেলে না, এই দাঁড়া, আগে ছেলে দিস না, দাঁড়া। ও মাসিরা। হ্যাঁ বলো। আমার না 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 রে। এ ছোড়া, তোমরা খবর পেলে কি করে? কেন আমাদের হসপিটালে কার্ড থাকে, আমরা খবর পেয়ে চলে এসেছি। তাহলে দাও, ভালো করে আশীর্বাদ করে দাও দে আগে। হ্যাঁ, আমার ছেলেকে ভালো করে তেল মাখিয়ে দিয়ে যাও। আমা, হিজড়ি এসেছে, হিজড়ি। হ্যাঁ বাবা, ওদের পাউডারটা বুঝিয়ে দিতে হবে। ওইটা মদা হিজড়ি। ঢাকাতে কি একটু বলগা যা। এ আমাকে দেখে বেটা ছেলের মতো লাগছে নাকি? পাইগার 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 হাই। এই যে কমালে মার, এই যে কমালে মার। শোনো, আমরা যখন এই জমিদার বাড়িতে ছেলে এই, দাদা তেল দে। আরে বাবা, ছেলে হলে 10 টাকা, মেয়ে হলে 5 টাকা। পটাম পটাম। এ বাবা, তুই যখন নাচাতে পারিস তাহলে আমাদের ডাকার দরকার ছিল না। না তোরা নাচা তাই বল। এ বাবা, তুই চুপ কর। তোমরা ভালো করে গীত বাজনা করো। জমিদার বাড়িতে আজকে আনন্দের উৎসব, সবাই যেন আনন্দ করুক, তোমরাও করো। করবো? বলিও দিদিল, খোকা হয়েছে না তোর কুচি হয়েছে, চটম চটম। আর ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, পাগল মেয়ে প্রায় নাচেছে, বলিও দিদিল, খোকা হয়েছে না কপি হয়েছে, বলিও দিদিল, খোকা হয়েছে। তোর পাটা হয়েছে না, আমার ভাই হয়েছে। ওটা কি ভাষা বলছিস? ওই যে ওই মেয়েটা বলছে, জমিদারের ছেলে হয়েছে। ওই মেয়েটা বললো, আমি কোথায় বললাম? খুব খুব আনন্দ হয়েছে। তোমরা যাও জমিদার মশাইয়ের কাছে সব পাওনা বুঝে নাও। যাও পাওনা বুঝে লাও। হ্যাঁ, চলো চলো, তোমাদের বস্তায় মাল ভরে রেখেছি, দিয়ে দেবো। কাপড় রেখেছি, টাকা রেখেছি, চলো দিয়ে দেবো, চলো। বাবা রে, কই রে, খবরটা তুই দিয়ে দিগা। হ্যাঁ, জমিদার বাবু। তোমার এইখানে আসা আর ওইখানে যাওয়া। হ্যাঁ, ছেড়ে দাও। এই একটা গীত গা তুই ছেলেকে নিয়ে। হ্যাঁ বল বাবা। তুমি একটু বাইরে যাও না, আমি একটু ছেলেকে আদর করি। ছেলেকে আদর করি। আদর করবি?
হ্যাঁ। তা আমার সামনে কর না বাবা। না তুমি যাও, তুমি অসুস্থ নয়, তোমার এখন অসুস্থ, তুমি ভেতরে গিয়ে বসো। তা বাবা আমি এখানে বসি। না এখানে বসতে হবে না, তুমি ভেতরে যাও। এই স্পিরিট দেখ ভাই কি সুন্দর তাকিয়ে আছে। আমার না কি আনন্দ হচ্ছে। কেন বলতো? এই যে ভাই হয়েছে আমাদের, ভাই হয়েছে, তোর কাজ বেড়েছে। আমার আবার কি কাজ? এই যে তুই এইখানকার খবর ওইখানে দিচ্ছিস, আর একটা তোর কাজ বেড়েছে কি জানিস? মনে কর এই যে নদীর ঘাটে যাবি, এর ক্যাতা নিয়ে হাঁকবে মুদবে, সেইগুলো তুমি ধুতে নিয়ে যাবে। ও ছেলে হাঁকবে মুদবে আর সেইগুলো আমি ধোবো, তুমি ধোবে, আর তো আমি ওদিকে মনে কর রান্না করব, জমিদার গিনিকে খেতে দেবো, তেল মালিশ করবো, রোদে দেবো। ও জমিদার শোবে, জমিদারের গিন্নি ছেলে হবে, ছেলে হবে। আর হাঁকবে আর আমি ধোবো। তা তোকে ধুতে হবে না, তোকে তো এর জন্যই নিয়ে আসা হয়েছে। কো দেখো ছেলেটা দে। নে আদর করবি ভালো করে, তেলটা মাখিয়ে দে, আমি একটু আসবো। আচ্ছা ছেলে কাঁদছে কেন? ছেলে তো চুপই করছে না। এই ছেলে চুপ করছে না, তাহলে গিন্নি আমাকে ডাকতে হবে তো। ওর হাঁকা আমি ধোবো, তোর গুছে তুষ্টি মেজে দেবো। শুয়োরের বাচ্চা। এই ছেলে, ছেলে মনে হয় হাসি উঠেছে, ছেলে হেসে উঠেছে। ভাই কাঁদে না, ভাই রে কাঁদে না। শোনো খালা বাড়িতে গিয়ে যা হেসে বসিয়ে দেবে। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, বল। তুমি যাও গে গে খবরটা দাও গে যে আমি জমিদার গিনি বলে ছেলে আসি। হয়েছে, ভালো হ্যাঁ। করে চ চ তোকে খাই। চাকর পেয়েছি আমি, এক চাকরে সব মাথা খারাপ করে দিয়েছে। ওই জমিদার, জমিদার বাবু আপনি কোথায় থাকেন? আরে রাস্তায় এর সঙ্গে দেখা হয়ে গেল, তাই? একটু বলবে বলে আপনাকে একটু আসছিল। যান যান শুনেন। চুপি চুপি কানে কানে হ্যাঁ কথা। কানে কানে। ভেতর বাড়ির কথা আছে, কি কথা? চুপি চুপি বলবো। বলছি আমি গেলাম, হ্যাঁ। ওই নুনের কথাটা বলি চলে গেলাম তো। হ্যাঁ নুনের কথা। বাড়ি গিয়ে দেখছি তুই বলছি গিন্নি মায়ের বেটা ছেলে হয়েছে। এই, হারামজাদা, আস্তে করে বললাম। আবার আসতে করে বলবে কেন? হ্যাঁ। ছেলের ব্যাপারে আনন্দর বিষয়, হ্যাঁ, তুমি তো তাই। জোর করে বলবে, আনন্দ করতে করতে আসবে। কি হয়েছে জমিদার বাবু? কি হয়েছে? না ওকে বলা যাবে না। কেন বলা যাবে না? না চুপি চুপি এই, বলছি। বলা যাবে? কি হয়েছে? ম্যানেজার বাবু ওকে বলতে হবে। গিন্নি মায়ের ছেলে হয়েছে বে, হারামজাদা। গিন্নি মায়ের ছেলে হয়েছে? বেটা ছেলে। আরে হ্যাঁ এই কথাটা তুই পাশে থেকে কানে চুপি চুপি কানে কানে বলছিস? আনন্দর সেদিন বিষয়। বললি যে ভেতরকার যা কথা হবে চুপি চুপি কানে কানে। আরে তা নয় রে হারামজাদা, ওই সব দিনা পাওনা মানে কোনো মাল শেষ হয়ে গেলে সেইগুলো আস্তে আস্তে বলবি। চুপি চুপি। আচ্ছা। আরে আজকে 20 বছর পর উনি ছেলের বাবা হয়েছে, তাই তো। ওনার টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছুই অভাব নাই। হ্যাঁ। আরে ছেলের ব্যাপারে যা হবে। যা হবে আনন্দ করে ঢাক ঢোল বাজিয়ে। মাইক বাজাবো হ্যাঁ, ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে। পাটি নাচিয়ে ভাজি সব নিয়ে এসে অন্য কোনো যা হবে হবে, হ্যাঁ। ছেলের ব্যাপারে কিছু হলে ঢাক ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে। হ্যাঁ। হ্যাঁ, তা চলে তুই চলে যা চলে যা, ছেলের সব ব্যাপারে- রেডি কর যা। ছেলের ব্যাপারে বাজনা বাজিয়ে। বাজবে। জয়বাবু আজ আপনাদের আনন্দ দিন, শোনেন সবাইকে নেমন্তন্ন করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজ যখন আপনার বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার জন্য কিছু একটা খরচা করতেই হ্যাঁ, হবে। খরচা করতে হবে। আর হচ্ছে যখন হ্যাঁ। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ চলো। চলেন জমিদার গিন্নি। শোনেন, ভাইরা খুব কাঁদছিল। খুব কাঁদছিল? হ্যাঁ। আচ্ছা দাসী একটা কথা বলতো, কেমন যেন চুপচাপ হয়ে গেল। ছেলেটা আমার একটু নড়ছেও না চড়ছেও না, আবার ও নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার বলতো? গিন্নিমা একই কি হয়েছে? ভাই তো মারা গেছে। এইটা হতে পারে না। ও ভাই, ও ভাই রে, ওই স্পিরিট রে, হ্যাঁ। ভাই মরে গেছে রে। ভাই মরে গেছে? না না না, পকেটার পদে কেউ বাঁশ দিও না, ছেলে আর বাজিয়ে না। গিন্নিমাকে সান্ত্বনা দে, হাসিস না, ছেলে মরে গেছে। খোকা রে, তোর এরম কে করলো রে খোকা? বলি ও ভাই রে, কাঁদিস না, কি করছিস? ও
দিয়ে চর্বি চেঁচিয়ে ফেলিয়ে দেবো মা। মায় আমার মা, ও বাবা রকমের যাই আছে দরকার হলে আমি সম্পূর্ণ করিয়ে দেবো মা। মায় আমার মা, ও মা আবার কাঁদে না, আবার ছেলে হবে ও আবার। বাবা রে ভাই রে, আমার একটাই খোকা ছিল, সেটা কেউ মরে গেছে বাবা। আমি নিজে বেটার মাথা খেলে এবার আমারটাও খাবি না গে। হায় 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 হায়। ও গিন্নিমা ওঠেন ওঠেন ওঠেন, ও ছেলে গিন্নিমা ওঠেন, মরবে কেঁদেন যে, না। ছেলে মরার কথা তো। আর কেঁদেন না। ছেলে তো সেদিন উল্টি পাল্টে গুষ্টিকে বেঁচে দিয়েছে। এই ওকে শোক পালন করবে। মরবে না মানে ছেলে মরার চলেন। কথা, আমি জানি মরবে ছেলে। চলেন। শোন এই খবরটা দিয়ে দে, মা খবরটা তাড়াতাড়ি দিয়ে দে। তুমি ভেতরে যাও, আমি যাচ্ছি, আমি জমিদারকে গিয়ে বলে আসছি হ্যাঁ বাবা, যে ছেলে মৃত্যু হয়েছে। তুমি যাও মা, তুমি যাও। তুই বলাই বাবা, জমিদার মশাইকে বলে আয় হ্যাঁ যাও, তুমি যে যাও। ছেলে আর নাই। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, তুমি যাও, যাও। একটা কথা শোন, হ্যাঁ এই কথাটা তুই চিল্লিয়ে বলবি না, আস্তে আস্তে বলো। আস্তে আস্তে বলবি জমিদার মশাইকে। যেমন আমি ঠিক গুছিয়ে বলবো, তুমি যাও। শোন খবরটা দিয়ে দেখে যা, এই ঢোল দিয়ে, ঢোল নিয়ে আসবো। এই ঢোল দিয়ে। দাও ঢোলটা দাও। তুমি আমার জমিদার- বিশ্রাম নাও, ঢোলটা দিয়ে দাও। পরাণ যায়, পরাণ যায়। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। ঝুমঝুমি কয়, ঝুমঝুমি। ঝুমঝুমি নেই, আমি যা বলবো আমার সঙ্গে বলবি। চলে গেছে। হ্যাঁ আমি বলবো। তো বুদ্ধা মালটা আমি কি করবো? হ্যাঁ, এইরকম করে। হ্যাঁ জোরে বলো, জোরে বলো, জোরসে বলো, জোরসে বলো। আনন্দ করো। আনন্দই যাচ্ছি না দুঃখে যাচ্ছি? আমি যা বলতে বলছি তাই বল, ঢোল মুখে। দিয়ে জমিদার বকবে না তো? কিচ্ছু বলবে না, প্রাইজ নিবি তো আমার সঙ্গে, যা বলছি তাই বল। ও এরকম ছেলের খবর দিলে প্রাইজ পাবো? তুই আগে বলবি তো, আমি রেডি আছি এটা তোর জন্য। জমিদারের ব্যাপার, বুঝতে পারছিস না? চলো ব্যাপার 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 ব্যাপার। চলো, জোরে বলো, জোরে বলো, আসতে বলো, আসতে বলো। আনন্দ করো, আনন্দ করো। ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে। এই যে ম্যানেজার বাবু, জমিদার বাবু, আজ আনন্দের দিন। দেখুন মাইক বাজছে, বক্স বাজছে, কত আনন্দ ফুর্তি হচ্ছে। আর অনেক লোক আসছে খাওয়া দাওয়ার জন্য, রান্না বান্না চলছে, কোনো অসুবিধা নাই। আরে রাজবাড়ি থেকে যখন খবর এসছে, আপনি একদম চিন্তা নেবেন না। আমি গিন্নি মায়ের কাছে খবর নিয়েছি, আপনার ছেলে খুব ভালো আছে। কোনো জোরে অসুবিধা বলো, নেই। জোরে বলো, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে। স্পিড কাজ যাচ্ছে। আস্তে বলুন, জোরে বলুন, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে। জোরে বলো, আস্তে বলো, ফুর্তি করো। ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে। এই, কথাটা বলতে দে। তুই যে এই ঢোল বাজনা নিয়েছিস, দাসীকে নিয়েছিস, তাহলে ওই জমিদার বাবু যে ছেলেটা হয়েছে ওই ব্যাপারেই। হ্যাঁ, ওই ছেলের ব্যাপারে। তাই নাকি? হ্যাঁ। ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলে মরে গেছে। ছেলে মরে গেছে, হ্যাঁ, মরে গেছে। তুমি ঢোল ঢাক বাজাইছো? তুমি বললে ছেলের ব্যাপারে যা হবে ঢাক ঢোল পিটিয়ে। তুই কি মানুষ না জানোয়ার? জানোয়ার। আমি ঘর কোষের বাচ্চা। হারাম দাদা, আজকে 20 বছর পর উনি ছেলের বাবা হয়েছিলেন। আজকে সেই ছেলেটা কোনো কারণবশত মারা গেছে। আর তুই সেটা ঢাক ঢোল নিয়ে বাজি বাজি আনন্দ করে নেচে বেড়াচ্ছিস, বলে বেড়াচ্ছিস। তুই পোঁতে আঙুল দিয়ে বল ভাই, সত্যি কথা। তুই বলেই নাই যে ছেলের ব্যাপারে যা হবে ঢাক ঢোল পিটিয়ে বলবি? আরে সে কথা বলেছি বলে তোকে এটা তো বলি না, ছেলে যে মরার ছেলে ব্যাপারে? মরে গেলে তোকে বাঁচানো কবে তুই বলেছিস? তা তো ভাই বলেই না যে মরিয়ে গেলি কান্নাকাটি করি বলিস। হারামদা, যে ছেলেটা হয় তার জন্য মরার জন্য কেউ বলে? আমার কোনো দোষ নাই, যা দোষ তোমাদেরই দোষ।